হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে তেলাপিয়া মাছের দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো রেসিপিটা করার জন্য যা যা লাগবে আমি এখানে একবারই গুছিয়ে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, যতটা আমার প্রয়োজন ততটা। এখানে নিয়েছি নতুন আলু, নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে, তারপরে নিয়ে নিয়েছি 2টা টমেটো, আর নিয়েছি কাঁচামরিচ বন্ধুরা। মাছের এই রেসিপিটি রান্না করার জন্য আমার বাকি যা মশলা লাগবে সেটা আমি রান্নাটা করতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। তো এখানে একটা কথা রয়েছে, অনেকে কিন্তু তেলাপিয়া মাছটাকে পছন্দ করে না। তো যারা আপনারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না, তারা এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন অনায়াসে। আর তেলাপিয়া মাছটাকে অনেকেই সস্তা মনে করে, কিন্তু আমি কিন্তু সস্তায় কিনতে পারিনি। আমি এই মাছগুলোকে 250 টাকা করে কেজি কিনে নিয়েছি, একদম তরতাজা ছিল মাছগুলো। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কাজটি সেটা হচ্ছে মাছগুলোকে খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী হলুদ, আর দিয়ে নেব লবণ। হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে একটু কড়া করে ভেজে নিতে হবে। তো সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা। নেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমি দিয়ে নিলাম। মাছগুলো কিন্তু তো বন্ধুরা, মাছগুলো কিন্তু একেবারেই ছোট নয়। দেখুন, একটা ফ্রাই প্যানে মাত্র 3টা মাছ আমি দিতে পেরেছি। তো মাছগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন চুলাতে আমি একটি কড়াই দিয়ে দেব বন্ধুরা। চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, তাতে এখন আমি দিয়ে নেব প্রয়োজন অনুযায়ী তেল। তো তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করছি। তো তেলটা গরম হয়ে গেলেই তাতে আমি দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা ফোড়ন দিচ্ছি। তো জিরাটা কিন্তু হালকা ফুলে ফুলে উঠলে তারপরে আমি এখানে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে নেব। তো আমি এখানে আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো দেওয়ার পরে আমি একে একে মশলা দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ, তারপরে আমি দিয়ে নিচ্ছি হলুদ, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো এভাবে 5 মিনিটের মতো আমি আলুটাকে প্রথমে একটু কষিয়ে নেব, তারপরে একে একে মশলা অ্যাড করে মশলা এবং আলুটা একসঙ্গে কষিয়ে নেব বন্ধুরা। তো দেখুন, তো বন্ধুরা 5 মিনিটের মতো কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া এবং টমেটো কুচি করে নেওয়া। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজ এবং টমেটো একদম ঝিরিঝিরি করে কুচি করে নেওয়া দিয়ে দিলাম। এতে করে মশলাটাও কষানো হবে এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে এক্সট্রা করে পানি দিয়ে আলুটা সিদ্ধ করা লাগবে না। তো বন্ধুরা, এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা একসঙ্গে।
এছাড়াও আমি কিছু গুঁড়া মশলা আমি এখানে অ্যাড করবো। প্রথমে আমি এখানে দিয়ে নেব লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, আর আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি টমেটো কুচি এমনভাবে মেল্ট হয়েছে, দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন একটু ঝোলের পানি অ্যাড করব, খুবই অল্প পরিমাণে। আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিলিয়ে নেব, এবং আশেপাশের যে মশলাটা লেগে রয়েছে সবই আমি একবারে এর সঙ্গে এভাবে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলুটা এত ভালো কষা হয়েছে যে এই অল্প পরিমাণ পানি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে এর ভেতরে আমি একটু দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কয়েক টুকরা, দিয়ে নিচ্ছি এখানে কড়াইশুঁটি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য রান্না হতে দেব। তো বন্ধুরা, অল্প সময় পরে ফিরে এসেছি, ঢাকনাটা আলগা করে নিলাম। আমি একটু নেড়ে দিয়ে এর ভেতরে মাছগুলোকে দিয়ে নেব। আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, ঠিক এভাবে জায়গা করে করে মাছগুলোকে সব আমি বসিয়ে দিচ্ছি, যাতে করে মাছের ফ্লেভারটা পুরো আলুর ভেতরে চলে যায়। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। বন্ধুরা দেখুন, মাছগুলোকে এভাবে ঠেসে ঠেসে বসিয়ে দিয়েছি এবং আর 5 মিনিটের মতো জাল করে নেব। এবং এই পর্যায়ে এসে কিন্তু লবণটা একটু চেখে দেখতে হবে। আর ঝোলটা কিন্তু খুব বেশি থাকবে না, একটু গা মাখা মাখা থাকবে। তো আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আমি এখানে বেড়ে নিয়েছি টেবিলে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এর ওপর থেকে আমি এখন একটু ভাজা জিরা খুবই সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি। তো আশা করছি এই মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো বিদায় নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।